আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে তানজিলা ব্লগে স্বাগত। আমার জামাই ২টা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। আপনাদের ব্রয়লার মুরগি খেতে কেমন লাগে জানাবেন। আমার কিন্তু একদমও ভালো লাগে না, দেশি মুরগিটাই আমার কাছে ভালো লাগে, কিন্তু অনেকদিন পর খাইলে ব্রয়লার মুরগিটা একটু ভালো লাগে। আম্মু বলতেছিল যে গরম পানি করতে দাও, মুরগি হাত যেইটাই হোক না কেন আমার বাবার বাড়িতে গরম পানি দিয়ে পরিষ্কার করে। যেই কথা সেই কাজ। আপনাদের আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমার আয়নার সামনে ঢং না করলে হয় না। দেখেন আমি গরম পানি করতে দিলাম, দেখেন আম্মু কতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিল। আম্মুর রান্নাটা প্রায় শেষের দিকে, কারেন্ট আসছিল না, সেই একটা যন্ত্রণা। দই মিষ্টি খাইতে দিছিলাম, আমাকে না খাইয়ে নাকি সে খাবে না, এই জন্য আমি একটু খেলাম। সে আমাকে বলছিল যে তুমি তো ব্রয়লার মুরগি খাইতে পছন্দ করো না, আমি তোমার জন্য কি মাছ নিয়ে আসবো। আমি বলছিলাম যে কোনো মাছ নিয়ে আসতে হবে না, কে শুনে কার কথা। সে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসিছে আমার জন্য, একটা ফ্রিজে রাখছি আর একটা আমি কেটে নিলাম। ইলিশ মাছের দাম প্রচুর, 1 কেজি মাছ 1500 টাকা নিছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই 1 বছরের মধ্যে সে কখনো আমায় বোকা বা কখনো আমায় মারেনি। মারার কথা কেন বললাম জানেন? অনেকে হয়তো বলতে পারবেন এই 1 বছরের মধ্যে কেউ কোনো স্ত্রীকে মারে না, কিন্তু আমার একটা ভাবিকে মারছে। এই 1 বছরের বিয়ে হয়েছে আমাদের সাথে, তারপরও নাকি ভাইয়া তাকে মারছে। আমার আম্মুর হাতের বাগান অনেক ইয়ামি। আমাদের জয়পুরহাট জেলায় বাগান বলে থাকি। জামাইয়ের জন্য বাগান বানাইছিল। আমি রুটি বানাইছি, আম্মু ভেজে নিচ্ছে। আজকে দুপুরের খাবার অনেক মজার ছিল, সাদা রুটি আর তার সাথে দেশি মুরগির মাংস, ইয়ামি। আমার বোন আবার ব্রয়লার মুরগি পছন্দ করে, এই জন্য ফ্রিজে ব্রয়লার মুরগি আসছিল, আমি একটু চাল দিয়ে নিলাম। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।